বাচ্চাদের সবজি খাওয়ানো কিন্তু ভীষণ কঠিন ব্যাপার, কি বলুন মায়েরা, তাই তো? তো এইরকমভাবে যদি সবজি খাওয়াতে পারেন তো আশা করি টিফিন ফিনিশ আসবেই আসবে। আমরা পালং পনির অনেকভাবে খেয়ে থাকি, তো একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এরকম আপ্পে রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ফ্রেশ অল্প এক আটিরও একটুখানি বেশ কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি, কারণ ছোট্ট সোনা খাবে, বেশি পরিমাণে নিয়ে নিয়ে আপনাদের পরিমাণটা বুঝে নেবেন। ছোটো বাটির হাফ বাটি কড়াইশুঁটি, ফ্রেশ ধনেপাতা, আর একটা মাঝারি সাইজের একটুখানি কুচনো পেঁয়াজ, আর অল্প একটু রসুন আর একটু আদা, দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল খেতে একদম পছন্দ না করলে আপনারা দেবেন না। তারপর একটুখানি জল দিয়ে কড়াইশুঁটিটাকে প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ কড়াইশুঁটি সিদ্ধ হতে একটু সময় লাগবে। কড়াইশুঁটিটা যখন ওপরে ভেসে উঠবে ঠিক সেই মুহূর্তে পালং শাকটা প্রথমে কেটে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে গরম জলে 3 থেকে 4 মিনিট, খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, জাস্ট একটুখানি ভাপিয়ে নিয়ে ভালো করে চেপে চেপে একটি ঝাঁঝরির মাধ্যমে জলটা ঝরিয়ে নিয়েছি। আর দেখুন মটরশুঁটিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপর একটি চপার বোর্ডে, যদি আপনাদের কাছে চপার বোর্ড না থাকে আপনারা মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন, এইরকমভাবে একে একে চপ করে নিয়েছি। আমার চপার বোর্ডটা যেহেতু একটু ছোট সাইজের, সেই কারণে অল্প অল্প করে জিনিসগুলো দিয়েছি। আপনারা চাইলে যদি আপনাদের কাছে চপার বোর্ডের সাইজটা একটু বড় হয় তাহলে একবারই সব উপকরণগুলো দিয়ে চপ করে নেবেন। আমি একে একে সমস্তগুলো দিয়ে লাস্টে আমি পনিরটা অ্যাড করেছি। পনিরটা আপনাদের প্রথমে দেখানো হয়নি, ওই ছোটো বাটি এক বাটি আমি পনির নিয়েছি। তো পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। এখানে চাইলে আপনারা অল্প একটু লেবুর রস দিতে পারেন, আমি সেটা ভুলে গেছি। আর যদি আপনাদের বাচ্চারা টক জাতীয় পছন্দ না করে তাহলে স্কিপ করতে পারেন। দেখুন ঠিক এই রকম পেস্টটা হবে, স্মুথ পেস্ট, দেখুন ঠিক এই রকম। তারপর একটি মাঝারি বোলে আমি এই পুরো মিক্সারটাকে প্রথমে ঢেলে নেব। এই টিফিন রেসিপিটি ঝটপট তো বটেই এবং ভীষণ হেলদি একটি টিফিন রেসিপি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখানে বড় চামচের 1 চামচ একটু বেসন অ্যাড করেছি। আপনারা যদি চান বেসনটা পুরোপুরি স্কিপ করতে পারেন, আমি বাইন্ডিংয়ের সুবিধার জন্য দিয়েছি। তারপর পরিমাণ মতো একটু রুটিং মশলা, নুন, অল্প একটু চিনি, জিরে গুঁড়ো, আর আমার কাছে একটু সাম্বার মশলা ছিল, আপনারা সাম্বার মশলা না থাকলে দেবেন না, সাম্বার মশলা ছাড়াও করতে পারেন। সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মেশাতে হবে। তারপরে মেশানো নুন দেওয়া হয়ে গেলে কিন্তু এই জিনিসটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে যেহেতু পেঁয়াজ, রসুন, আদা এগুলো রয়েছে জল ছেড়ে দেবে। তারপরে এরকম 2 হাতের সাহায্যে দেখুন এরকম বলের আকার করে নিয়েছি। আপ্পে রান্না আমাদের ঠিক যেরকম হয় ঠিক সেই রকম। এইভাবে আমি প্রত্যেক কটা পালক পনিরের এই আপ্পেগুলোকে রেডি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে বলুন আপনারাই। এই রান্নাটা ঝটপট, একদিন শুধু বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। তারপর যথারীতি একটি আপ্পে প্যানে অল্প একটু বাটার ব্যবহার করেছি। বাটার না দিতে চাইলে আপনারা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আর অল্প একটু সাদা তিল দিয়েছি, কারণ সাদা তিল দিলে গন্ধটা তো ভালো আসেই, আর তিল শরীরের পক্ষে ভীষণ উপকারী। তারপর এই গোল গোল আপ্পেগুলোকে এর মধ্যে দিয়ে 2 মিনিট এপিঠ আর 2 মিনিট ওপিঠ, মানে টোটাল 4 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন রান্নাটা কতটা সহজ এবং ঝটপট হয়ে যায়, বাচ্চাদের জন্য কতটা উপকারী। বাচ্চারা কিন্তু এরকম টিফিন পেলে ফিনিশ করে আসবেই আসবে। আমাদের পালক পনির আপ্পে প্রায় রেডি হয়ে গেলে আমরা কি করব, একটু চারিধারটা এভাবে একটু সেঁকে নেব। অনেক সময় কি হয় চারিধারটা একটু কাঁচা থেকে যায়, সেই কারণে ওগুলো কিন্তু একটু ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন আমাদের আপ্পে প্রায় রেডি, এবার নামানোর পালা। যেসব বাচ্চারা একদম শাকসবজি জাতীয় খাবার একদম পছন্দ করে না, এটা একদম তাদের জন্য। টিফিন ফিনিশও করে আসবে এবং ঝটপট হয়েও যাবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
আর হ্যাঁ, অবশ্যই ভুল ত্রুটি হলো সেটাও আমাকে বলবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আমি আরও উৎসাহ পাবো নতুন কিছু রেসিপি তৈরি করার জন্য। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।